হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আর আজ আমি বানাচ্ছি দই পনির বা দহি পনির। এটা ভীষণই সুস্বাদু ও সম্পূর্ণ নিরামিষ। এই দই পনির কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে 200 গ্রাম পরিমাণ মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটে 2 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর কিছু কাসুরি মেথি। এটা আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এতে কেটে রাখা যে পনিরের টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। হালকা হাতে এই মশলাটা পনিরগুলোতে খুব ভালো করে মাখিয়ে দেবো। খেয়াল রাখতে হবে পনিরগুলো ভেঙে না যায়। মশলাটা আমি খুব ভালোভাবে পনিরের সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে 15 থেকে 20 পিস কাজু নিয়ে নিয়েছি, 2 চামচ চার মগজ নিয়েছি। এগুলোকে হালকা সেদ্ধ করে নিয়ে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এতে আমি 200 গ্রাম পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি। এটাকে এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আমার খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। এখান থেকে আমি 2 চামচ টক দই তুলে রাখছি। রান্নার শেষে আমি এটা ব্যবহার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি এই দইয়ের মধ্যেই অ্যাড করছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি কাজু বাদাম ও চার মগজ সেদ্ধ করে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলোকে সব একসাথে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নিয়ে এতে আমি যে ম্যারিনেট করে রাখা পনিরটা রেখেছিলাম সেটা এবার একটা একটা করে দিয়ে দেবো। খুব হালকা হাতে এগুলো উল্টে দেবো। পনিরগুলো এখানে আমি খুব হালকাভাবে ভেজে নিচ্ছি, কারণ পনির বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, তখন কিন্তু পনিরটা খেতে একদম ভালো লাগে না। তাই আমি হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা আমি একটু হালকা নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কুচানো আদা দিয়ে আমি এটাকে খুব হালকা করে নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এতে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে এটার কালারটা খুব সুন্দর হয়। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর তেলও ছেড়ে গিয়েছে। এবার যে আমি দই দিয়ে সব কিছু মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি। দিয়ে এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
মিনিট দুয়েকের মতো এটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট ধরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করছি 2 কাপ জল। মশলাটা ফুটে গেলে এতে আমি অ্যাড করছি ফালি করে রাখা 4 পিস কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু আমি এই রান্নাটা টক দই দিয়ে করছি তাই এখানে চিনিটা দিলে এর টেস্টটা খুবই ভালো লাগে। মশলাটা আমার এখানে হয়েই আসছে। এবার আমি এতে অ্যাড করছি ভেজে রাখা পনির। দিয়ে এটা আমি খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে 2 থেকে 3 মিনিট ধরে এটা আমি ফুটতে দেবো। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। পনিরে যে আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করেছিলাম সেগুলো এবার আমি এখান থেকে বেছে তুলে নিচ্ছি। যে ফেটানো টক দইটা আমি তুলে রেখেছিলাম সেটা এর উপর এবার আমি ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো। এতে পনিরের রেসিপিটা দেখতে খুবই সুন্দর লাগে। এবার এতে আমি কিছু সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণে চিলি অয়েল। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ দই পনির। তোমরাও বাড়িতে বানিও আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।